أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب الله أكبر বলেন ভাইরা আল্লাহ পরীক্ষা করে নেবেন আর এই পরীক্ষা জানের ক্ষতির মাধ্যমে হতে পারে, মালের ক্ষতির মাধ্যমে হতে পারে, সম্পদ নষ্টের মাধ্যমে হতে পারে, জেলে গিয়ে হতে পারে, ফাঁসির দড়ি গলায় নিয়ে হতে পারে, জুলুম নির্যাতন সহ্য করে পরীক্ষা দেওয়া লাগতে পারে। আমার ভাইরা এই পরীক্ষা শুধু আমাদের জন্য নয়, হযরত নূহ আলাইহিস সালাম নিজ সন্তানদের দ্বারা বিভিন্ন ভাবে নির্যাতিত হয়ে নিঃসন্তানরা তার বিরুদ্ধাচরণ করেছে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, বারবার পরীক্ষা দিয়েছেন, জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছে, যে আগুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পতিত করেছিলেন। এই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমের মধ্যে স্পর্শ করে নাই। কারণ কি? পরীক্ষা দিয়ে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন, তিনি নবী। যার কারণে যখন আগুনে পড়েছিল, জিবরাইল আলাইহিস সালাম তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল, ওগো নবী, আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, প্রয়োজন নাই, প্রয়োজন নাই তোমার সাহায্যের। যে আগুনের মধ্যে আমি পড়ছি সেই আগুনের মালিক আল্লাহর কাছে ছাড়া অন্য কারো কাছে আমার সাহায্য চাওয়ার কোনো দরকার নেই। ইমানের পরীক্ষা দিলেন, আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য আরামের হয়ে যাও, শান্তির হয়ে যাও। জ্বলন্ত অগ্নিকুণ্ডে কোনো তাপ তার বন্ধুর শরীরে লাগতে দেয় নাই। এখনো যদি ইব্রাহিমের ঈমান আপনার মধ্যে থাকে, ইব্রাহিমের ঈমান যদি আপনার মনের মধ্যে থাকে, সমস্ত বিপদের মধ্যে সাহায্য করবেন কে? আসতে বললেন কেন? সমস্ত বিপদে আপদে সাহায্য করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ আপদের মধ্যে সাহায্য করবেন। আমার ভাইরা, পরীক্ষা আল্লাহ করবেন। কেমন পরীক্ষা? ইউসুফ আলাইহিস সালামকে যখন কারাগারে দিলেন, কারাগারের ভিতরে ঢুকায়া পরীক্ষা করলেন। মুসা আলাইহিস সালাম নিজের জন্মভূমি ত্যাগ করে ফেরাউনের অত্যাচার সহ্য করতে না পেরে, ফেরাউনের অত্যাচার নির্যাতনের কারণে মাদায়েনে হিজরত করেছিলেন, ঠিক কিনা? আমার ভাইরা, প্রত্যেক নবীর জীবনে পরীক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার ধরন কেমন ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب الله أكبر বলেন ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা নিজেরা ঈমানদার দাবি করবে আর আমি পরীক্ষা না করে তোমাদেরকে জান্নাত দিয়ে দেব, এটা হতে পারে না। তোমাদের প্রতি, তোমাদের উপর এমন তো এখনো আসে নাই, এরকম পরীক্ষা এখনো আসে নাই। তৎকালীন সময়ে ঈমানদার যারা ছিল, মুমিন বান্দা যারা ছিল, তাদের উপরে এত বেশি অত্যাচার, এত বেশি জুলুম, নির্যাতন, কষ্ট, দুঃখ, দুর্দশা তাদের উপরে এসেছিল, তাদেরকে সহজ জমিন পর্যন্ত কেঁপে উঠতো, তারা কম্পিত হয়ে যেত। হাত্তা ইয়াকুল রাসূল, শুধু মানুষ নয়, তৎকালীন সময়ের নবী রাসূল সহ তারা এক সময় বলে ফেলতেন, ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য, কখন আসবে আল্লাহর সাহায্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনার বাণী দিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, আলা ইন্না নাসরাল্লাহি
করিব। আল্লাহর সাহায্য অতি নিকটে। সুবহানাল্লাহ।